নমস্কার, আমি রুমিস রেসিপির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সন্ধেবেলা একটু মুখরোচক কিছু খেতে মন চাইছিল, আর বাড়িতে প্রচুর পেঁয়াজ ছিল। কারণ আমিও বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম, আর আমার হাজব্যান্ডকে বলার জন্য সেও আবার বাড়ি ফেরার সময় বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কিনে এনেছিল। বর্ষার পেঁয়াজ নষ্ট হয়ে যেতে পারে, তাই দেরি না করে এই পেঁয়াজ দিয়ে মুখরোচক রেসিপিটা বানিয়ে নিচ্ছি। খেতে ভীষণ ভালো হয়, তার মধ্যে আদা দিয়ে গরম গরম চা কী যে ভালো লাগে খেতে, কি আর বলবো। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি, সামনের আর পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে একটা বড় বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে রেখেছিলাম। এবার অল্প একটু লবণ মেশানো জলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এতে কী হবে, যখন পেঁয়াজগুলো কাটবো চোখে আর জ্বালা করবে না। এইভাবে 5 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখতে পারেন। এতে পরিষ্কারও হয়ে যায় আর ঝাঁঝটাও অনেকটা কমে যায়। এখন পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। যেভাবে আমরা পেঁয়াজগুলো কুচনো পেঁয়াজ করে ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলোকে স্লাইস করে একইভাবেই কেটে নিতে হবে। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, এই পদ্ধতিতে বানালে খেতে অনেক বেশি ভালো হবে। আর বাড়িতে থাকা মাত্র 3-4টি উপকরণ দিয়ে বানানো যায়। অনেক সময় আমাদের সন্ধেবেলা মুখরোচক কিছু খেতে মন চায়, তাই দেরি না করে ঝটপট এরকমই একটা সহজ মুখরোচক রেসিপি বানিয়ে দেখতে পারেন। এখন সমস্ত পেঁয়াজগুলো একইভাবে কেটে নিচ্ছি, কেটে তারপর আমি দেখাচ্ছি। আর পেঁয়াজগুলো আমি যে বললাম জলে ভিজিয়ে রাখতে, এইভাবে যদি জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ঝাঁঝটা অনেকটা কমে যায়। আর আপনারা দেখুন চোখ দিয়ে একটু জলও বেরোচ্ছে না। এটা আমি এক জায়গায় দেখেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, তবে থেকে আমি এইভাবে পেঁয়াজগুলোকে জলে ভিজিয়ে রাখি। এতে ঝাঁঝটা অনেকটাই কমে যায়। সমস্ত পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার সেই বড় যে পাত্রটি আছে তার মধ্যেই নিয়ে নিলাম, আলাদা করে আর বাসন বের করছি না। এবার কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, 4 চামচের 3/1 ভাগ লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। তবে আপনাদের কাছে কুচনো কাঁচা লঙ্কা থাকলে দিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে বানালে খেতে আমার বেশ ভালোই লাগে। তবে কুচনো লঙ্কা থাকলে অবশ্যই কুচনো লঙ্কাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, মশলাগুলো পেঁয়াজের মধ্যে ভালো করে মিশে যাবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপের মতন বেসন। এখানে 150 গ্রামের মতন বেসন দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 1/4 ভাগ চালের গুঁড়ো। এতে অনেক বেশি মুচমুচে হবে। অল্প একটু দিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আবারও সমস্ত কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু শুকনো শুকনো করেই মিশিয়ে নিলাম। যখন সমস্ত কিছু শুকনো করে মেশানো হয়ে যাবে, তারপরে অল্প করে জল নিয়ে নিতে হবে। এইভাবে অল্প জল নিয়ে ভালো করে ছড়িয়ে তারপরে কিন্তু খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ জল দিতে হবে। ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। একেবারে একটা টাইট ডো রেডি করতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। ঠান্ডা হয়ে গেলেও একই রকম মুচমুচে থাকবে। এমনকি চাইলে 2 দিন রেখেও দিতে পারেন, যদিও রাখাটা উচিত না, আমি এমনিই বললাম। তবে মুচমুচে কিন্তু থাকবে, রেখে দেখতে পারেন 1 পিস হলেও। তো চলুন, এরকম একটা ডো রেডি করতে হবে। আর ডোটা কতটা টাইট দেখলেন তো, এরকমই টাইট করে ডোটা রেডি করতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এরকম ছোট ছোট অংশ নিতে হবে, আর গরম তেলের মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিতে হবে। ফ্লেমটা হাইতে রেখেছি, কারণ খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। মোটামুটি 5-7 মিনিটের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক পেঁয়াজিগুলো খেতে দারুণ ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা হাইতেই রাখতে হবে, লো ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজিগুলো নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 7 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। কতটা মুচমুচে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
আমি যেভাবে বানানো দেখালাম এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। দোকানের কেনা পেঁয়াজি খেতে মনই চাইবে না বাড়িতে যদি এইভাবে বানানো যায়। আর অল্প করে চালের গুঁড়ো দিলে অনেক বেশি মুচমুচে হয়। আর যেইভাবে ডোটা বানানো দেখালাম অল্প করে জল দেবেন আর খুব ভালো করে মেখে একটা টাইট ডো রেডি করতে হবে। ওইদিকে পেঁয়াজিগুলো ভাজা হচ্ছে আর এখন আমি চাটাও একসঙ্গে রেডি করে নেব। তার জন্য আমি একটা সসপ্যান নিয়েছিলাম, 2 কাপ জল দিয়ে দিলাম আর 1 চামচের মতন দিয়ে দিলাম চায়ের পাতা আর অল্প করে একটু আদার টুকরো নিয়েছি। আদার টুকরোটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসা সমেত এইভাবে আদাটাকে গ্রেট করে দিতে হবে, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন গ্রেট করা আদাটাও আমি জলের মধ্যে দিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এইদিকে দেখুন পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কড়াইটাকে সরিয়ে গ্যাসের ওভেনের ওপরে চায়ের যে সসপ্যানটা রেডি করে রেখেছি বসিয়ে দিতে হবে। তবে চাটা আমি একটু অন্যভাবে বানাই যাতে কোনো কিছু অসুবিধা না হয়, কারণ এইভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন গ্যাস হবে না। অনেক সময় চা খেলে গ্যাস হয়ে যায়, তো এইভাবে বানিয়ে দেখবেন খেলে একটুও গ্যাস হবে না। আমি কিন্তু দুধ চা বানাচ্ছি, তবে একটু অন্যরকমভাবে। 2 চায়ের কাপ নিয়েছিলাম, 1/2 চামচ করে চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। আর আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো 1.5 চামচ করে। চা চামচের 1.5 চামচের মতন করে 2 কাপে গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। আর ওইদিকেও কিন্তু জল, চায়ের পাতা আর যে আদা দিয়ে রেখেছিলাম খুব ভালো করে গরম হয়ে গেছে। 1-2 বার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা হাইতেই রেখেছি। 2 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। যখনই দেখবেন খুব ভালো করে জলটা ফুটে উঠেছে ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার একটা ছাঁকনি নিতে হবে আর ঠিক এইভাবে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু এটা একেবারেই আমি যেমনভাবে খাই সেইভাবে দেখিয়েছি। এটা কিন্তু কোনো রেসিপি না, জাস্ট আমি যেমন খাই সেইভাবেই দেখালাম। খুব ভালো করে মিশিয়ে নিলে দুধ চা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখবেন, এরকমভাবে চা বানিয়ে খেলে গ্যাস তো হবেই না আর খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ তো লাগেই না, আমার বেশ ভালোই লাগে। এখন একটা পেঁয়াজিও ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, একেবারে মুচমুচে। ওই যে বললাম 2 দিন রেখে দেখতে পারেন একই রকম মুচমুচে থাকবে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। আর এরকমই সন্ধেবেলা চা তার সঙ্গে পেঁয়াজি খেতে দারুণ ভালো লাগে। আর আপনারা সন্ধেবেলায় কে কী রেসিপি বানিয়ে খাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।